আমার নবী পাক সাহেবের আওলাদ শেষাল্লাম বাবা সূরা ফাতিহার বাবা তাজকিরা করেছেন একটু সুরের বাবা আমি আগা দিকে বেরবো বেরাদার মুসলিম আমার নবীজি শেষাল্লাম বাবা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বাবা 114টা সূরা দিয়েছে 30টা পারা দিয়েছে এ বেরাদার মুসলিম 6666টা আয়াত আল্লাহ কোরআন পাকে দিয়েছে আল্লাহ বাবা এখন ধান লাগিয়েছেন জমিতে নাকি লাগাননি এখন সব ধারগুলোকে এক জায়গায় করলেন তো মেলাই হবে এর চালে বেশি হবে না হবে না হবে ও বাবা গো এই চালের মধ্যে বাবা মাস্টার প্ল্যান রয়েছে ঠিক বাবা কোরআন পাকের মধ্যে বেরাদার মুসলিম বাদশাহ সবাই সূরার বাবা হেড রয়েছে বাবা तमाम সূরার হেড হলো সূরা ফাতিহা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে সূরা ফাতিহা যদি কোনো বান্দা বুঝতে চায় জানতে চায় तमाम কোরআনকে এক জায়গায় গচ্ছিত করে সমস্ত কোরআনের বাণীর তাফসীর আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছে সারাংশ সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন সূরা আসার অংশ বাবা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে আর বিসমিল্লাহ বায়ের নোক্তা হলো আমার শেরে খোদা আলী জোরে গেল সুবহানাল্লাহ এই জন্য নবী আমার বলেন আনা দারিল হিকমা ওয়া আলিম বাবু আমি হলাম শিক্ষার শহর আর ওই শহরের দরজা হলো আমার হযরত আলী কোরআন বুঝতে গেলে হযরত আলীকে বুঝতে হবে কোরআনকে চিনতে গেলে জানতে গেলে নবীকে জানতে গেলে বাবা আমার শেরে খোদা আলীকে বাবা বুঝতে হবে বুঝা কি গেল বাবা কোরআনের সাথে মাওলা আলীর বাবা মিল রয়েছে কোরআনের সাথে বাবা আমার নবীর মিল রয়েছে কোরআনের সাথে বাবা সাহাবা کرامের মিল রয়েছে তাজকিরা রয়েছে আসুন বাবা গো আমি আয়াত পড়েছি কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন কিছু মানুষের আকীদা যে নবী মাটির বুঝতে পারলেন কিছু মানুষের আকীদা হলো নবী মাটির আর আমাদের আকীদা সুন্নিদের আকীদা নবী হলো নূর জোরে বলুন সুবহানাল্লাহ 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 আমি বানাওয়াটি কথা বলেছি ফালতু বলেনি বাবা কোরআন থেকে বলেছি কোরআন বলল তোমাদের নিকটে নূর এসেছে নূর বলতে হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন বলল নবী নূর এখন নবী বলেছেন নূর আর জিজ্ঞাসা করবেন কাকে বাবা যিনি পেটে ধরেছিলেন বাবা তাকে জিজ্ঞাসা করেন তিনি কে তিনি হলো আমার নবী মুস্তাফার মাতা ও বাবা গো সেকেদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার পেট থেকে একটা নূর বের হলো কদ খারাজা মিন নূর আমার পেট থেকে একটা নূর বের হলো ওয়া হুয়া সাজিদ আর ওই নূরটা সাজদায়রত হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নূরটি বাবা সাজদাতে রত হলো আমরা মুসলমান সাজদা করতে জানি না আল্লাহকে সাজদা করি না আমার নবীজি আসার পরে পরেই বাবা সাজদায় রত হয়ে গিয়েছে সারা জাহানের উম্মতকে নবী আমার বুঝিয়ে দিয়েছে উম্মত রে আমার আল্লাহকে পেতে গেলে সাজদার দরকার আছে আমার আল্লাহকে পেতে গেলে কিয়ামের দরকার রয়েছে আমার আল্লাহকে পেতে গেলে সুজুদের দরকার রয়েছে আমার আল্লাহকে পেতে গেলে রুকুর দরকার রয়েছে আমার আল্লাহকে পেতে গেলে তহরতের দরকার রয়েছে আমার আল্লাহকে পেতে গেলে পবিত্রতার দরকার রয়েছে বাবা গো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়া হুয়া সাজিদুন সাজদাতে আর আমার নবী সাজদাতে যাবার পরে কাঁদছে ইয়া হাবলি উম্মতে ইয়া হাবলি উম্মতে আসার পরে পরে সাজদা দিলেন করে উম্মতের লেগে কোন হাত তোলে করলো দোয়া একবার বলো না মা আমনা নয়নের তাহারা জোরে বলা যাবে সুবহানাল্লাহ মা আমনা নয়নের তাহারা মা আমনা নয়নের তারা
নূর নবীকে ঘিরে সালাম জানালো, নূর নবীকে ঘিরে সালাম জানালো। খোদা তাআলার নূর ফারিস্তারা এসে আর শুনে দাবি করো, মুসলমান দাবি করো আর কিয়াম করো না, মুসলমান দাবি করো আর সালাম পড়ো না। সালাম খুদ আল্লাহ তাআলা, সালাম খুদ আল্লাহ তাআলা। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আসার পরে পরে সজদা দিলেন করে, আসার পরে পরে সজদা দিলেন করে, উম্মতের জন্য কোন হাত তোলে। কে করলো দোয়া, কে করলো দোয়া একবার বলো না, বলো সুবহানাল্লাহ। কে করলো দোয়া একবার বলো না। মা আমনা নয়নের তারা, মা আমনা নয়নের তারা, মা আমনা নয়নের তারা। সাল্লাম বিরাদার মুসলিম, আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আমার রবকে আল্লাহকে সাজদা করে দিলেন। বিরাদার, তো মুআমিনা বললেন আমার বেটা হচ্ছে নূর, বুঝতে পারলেন? এখন বলবেন মৌলভী সাহেব শুধু মুআমিনা নবীকে নূর বলেছে? জি না, সেখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার নবী মুস্তাফা মুর্তাজা সেখানে কাউন মাক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক রাত আমি বাড়িতে ঘুমিয়েছিলাম। ঘুমন্ত অবস্থাতে আমি জাগ্রত হলাম। জাগ্রত হওয়ার পরে ঘুমটা ভেঙে গিয়েছে। হঠাৎ রাতে ঘুম ভাঙে, আমাদের ভাঙে ভাঙে না? ভাঙে। বিবির সাথে কথা বলার দরকার নাই। বিবিকে যদি বিরক্ত করে তো বিবি আমাকে বলবে তোমার কাজ নাই, এত রাত্রে আমার সাথে তুমি নিজের ঘুম নাই তো তুমি আমার ঘুমটাকে কাজা করে দিচ্ছ। বেরাদার বলবেই, অটোমেটিক বলবি। কিন্তু হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেছেন, এখন বিবিকে জাগাবো না, এই রাতটা কি করে কাটাবো? ঘুম তো হয় না, একবার ডানে একবার বামে এই ভাব কারওয়াট নিতেছে। বেরাদার, এই কারওয়াট নিতে নিতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খেয়াল করলেন এক জায়গা গেলে আমার বিরক্ত বোধ করবে না। কোথায় বাবা গো? ও হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাতে অন্ধকারে আমার নবী মুস্তাফার দরবারে চলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা মুর্তাজার দরবারে চলেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবীজির দরবারে গেলেন, যাওয়ার পরে দেখতেছে আমার নবীজি লম্বা করে বাবা আকাত হইয়া তার হাতে মাথা দিয়ে আমার নবীজি আরাম বিস্তার রয়েছে। নবীজি আরাম করছেন। এই অবস্থায় হযরতে জাবের চিন্তা করছেন, হায় আল্লাহ আমার নবী ঘুমিয়ে রয়েছে, জাগ্রত করা যাবে না। সেখানে জিবরিল নবীকে ডাকে নাই, যেরকম সুবহানাল্লাহ ডেকেছে সুবহানাল্লাহ। মেরাজ রাতে ডাকে নাই, আমার নবীজি আরাম করতেছেন। আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল আমার নবী মুস্তাফার কদমে চুমা দাও আর তোমার ইবাদত হয়ে যাবে, তোমার শান ও শৌকত বৃদ্ধি হয়ে যাবে। ও বাবা গো, বুজুর্গ দোস্তরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন আমি নবীকে ডাকবো কি করে, জাগাবো কি করে। এখন অবস্থায় হযরতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চিন্তা করতেছেন একবার নবী মুস্তাফা নূরের চেহারাখানা দেখতেছেন, একবার নবীজি চেহারাখানা দেখতেছেন, একবার ওই আসমানের বাবা তারকাকে বাবা দর্শন করতেছেন। নবী কত সুন্দর, বেরাদার মুসলিম মজ্জার সবাই দিলের মধ্যে তাসাব্বুর করছেন বাবা গো যে আমার নবী কত সুন্দর, আমার নবী কত সুন্দর। এ বেরাদার মুসলিম নবীর দেহ মখমলের থেকে বাবা বেশি নরম ছিল, রেশম থেকে বেশি বাবা
বাবা মোলায়েম ছিল, আমার নবী মুস্তাফার দেহ বেরাদার নসলা গহমে কালার ছিল বাবা। দুনিয়াতে এমন কালার বাবা দুনিয়াতে কারো নাই ও বাবা গো। সেক্ষেত্রে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন বাবা চিন্তা করছে আমার নবীকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। একবার আসমানে দেখছেন, জমিনে দেখছেন বাবা। দেখতে দেখতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হুকুমান করে যাচ্ছেন। হঠাৎ যেন আমার নবী মুস্তাফা চেহারা খানা বাবা খুলে দিয়েছে, চোখটা যেন খুলে দিয়েছে। জাবের দিকে লক্ষ্য করতেছে। জাবের কি ব্যাপার বাবা, কি করো, কি দেখো? বলে হুজুর আপনার সাথে গল্প করো বলে এসেছি, কিন্তু গল্প করা বাদ দিয়ে আপনার চেহারার দর্শন করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার চেহারার দর্শন করছি। হযরতে জাবের বলছেন হুজুর আপনার চেহারা খারাপ দেখতেছি। বলে দেখার পরে কি পেলা? বলে হুজুর আল্লাহর কসম করে বলি, ইজ্জত রব্বি আল্লাহর ইজ্জতের কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, একবার আসমানে চাঁদ দেখি, একবার জমিনে চাঁদটাকে দেখতেছি, একবার আসমানে রবের চাঁদটাকে দেখতেছি, একবার আমিনার চাঁদটাকে দেখতেছি, একবার ওই ফালাকের চাঁদটাকে দেখতেছি, একবার জমিনের চাঁদটাকে দেখতেছি, একবার আল্লাহর ওই আসমানের উপরে চাঁদটা রেখেছে, একবার জমিনের উপরে চাঁদটাকে রেখেছি। দুটা চাঁদকে আমি তফাৎ করলাম, দেখলাম কোনটা বেশি সুন্দর। এ বেরাদার নসলাম হযরত জাবের বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই আসমানের চাঁদের দাগ রয়েছে কিন্তু আমার মুস্তাফার চেহারাতে দাগ নাই। যেরকম সুবহানাল্লাহ, আমার মুস্তাফার চেহারাতে দাগ নাই। বেরাদার নসলাম এত সুন্দর নবীকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। বেরাদার নসলাম হোসেনে ইউসুফ থেকে দিবানে হল মা চলেখা। মিশরের নারীরা বাবা পাগল হয়ে গিয়েছিল ইউসুফ পয়গম্বরের হোসেন দেখে, আর আমার নবী মুস্তাফার বাবা চেহারা দেখে বাবা সাহাবায়ে কিরাম পাগল হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি কি বলছে একটু শুনুন। হোসেনে ইউসুফ থেকে দিবানে হল মা খাদিজা, হোসেনে ইউসুফ থেকে দিবানে হল মা চলেখা। তাই তো উঙ্গলিয়া কেটেছিল মিশরের নারীরা, যদি তারা দেখেন তো, যদি তারা দেখেন তো নূর নবীর চেহারা, যদি তারা দেখেন তো নূর নবীর চেহারা, কলিজা কেটে বের করে দিত নূর নবীর লাগিয়া। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী জান সব সময় বলে, বলতে বলতে জানো খোদা মোরা মোরে। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী তোমার ব্যবহারে দিবানে হল মা খাদিজা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর ব্যবহার তোমার ব্যবহারে দিবানে হল মা খাদিজা। তাই তো ধন সম্পদ সব দিল কোরবান করিয়া, পরে সপে দিল, পরে সপে দিল, পরে সপে দিল আপন জিন্দগি, পরে সপে দিল আপন জিন্দগি। ছিল যাহার বে জিন্দগি হইল বন্দগি। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী তোমার চেহারা দেখে সূর্য ওকে মেরে যায়। একবার বলুন সুবহানাল্লাহ। সূর্য নবীর জন্য বাবা উকি মারতো, উনি বলছেন তোমার চেহারা দেখে সূর্য ওকে মেরে যায়, তোমার সুরা দেখে চন্দ্র লজ্জাজ পায়, তোমার চেহারা দেখে, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে। আমরা নবীর উম্মতি, আমরা নবীর উম্মতি, আমরা সবাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা জান্নাতি জান্নাতি মুসলমান সুবহানাল্লাহ, আমরা নবীর উম্মতি, আমরা সবাই জান্নাতি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরতে জাবের পেয়ে গেলেন কাকে? আমার নবীকে। এত সুন্দর নবী, ও বাবা গো, রাত্রি বেলাতে নবীকে বেরাদার নসলাম মজ্জা সময় লাইট লাগতো না, বাতি লাগতো না বাবা। মা হযরতে আয়েশা, মা হযরতে সিদ্দিকা তাহিরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকরাত বাবা আমার নবীজি সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে নামাজ পড়ে বাবা বাড়ির দিকে আসতেন শহরের টাইম বাবা। ভোর বেলায় সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন বাবা? মা বন্ধুদের একটা কাজ আছে, কাজটা কি? বেরাদার নসলাম এখনকার মাদের সেলাই আর করতে হয় না, কাপড় ফেটে গেলে সেলাইয়ের দরকার নাই, মানে বান্ডিলের বান্ডিল বাড়িতে আছে। সেলাই করার জিনিস আমাদের যুবক যুবতীরা এখন আর পড়তে চাইছে না, চাইছে না। কিন্তু মা ফাতেমা 70 জোড়া তালি বাবা তালি দিয়ে আপনার চাদর নয় বাবা পোশাক পরতেন। বেরাদার মায়েশা সিদ্দিকা তাহিরা তাইয়্যিবা একটা কাপড় সেলাই করতেছিলেন বাবা। সেলাই করতে করতে বাবা হাত থেকে সুইটা যেন পড়ে গেল, একবারে টাটকা হাদিস বাবা, সুইটা যেন পড়ে গেল। যেই বাবা সুইটা পড়ে গিয়েছে সেক্ষেত্রে বাবা গো কি করলেন? বেরাদার নসলাম তাহিরা তাইয়্যিবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজাখুঁজি করছেন, খুঁজতে বাবা সুইটা পাওয়া যাচ্ছে না। এখানে অবস্থাতে বাবা গো আমার নবীর আগমন ঘটে গেল। আমার নবীজি আয়েশা হুজরাতে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশার হুজরাতে যেই বাবা পৌঁছে যাবা আয়েশা সিদ্দিকা তাহিরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার আগমনের অবস্থাতে বাবা ওই সুইটাকে বাবা কুড়িয়ে তুলে নিলেন। আয়ার এবার আয়েশা সিদ্দিকা তাহিরা তাইয়্যিবা বাবা আলোচনা করছেন, হুজুর আপনি কত সুন্দর, বাহ আপনি কত সুন্দর। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ তাআলা আপনার চেহারা ইজ্জতি কত দিয়েছে, আপনি কত সুন্দর গো নবী, আপনি কত সুন্দর গো নবী। আপনার আগমনের রাস্তাতে আমি সুইটা করিয়ে নিলাম। আমার নবীজি বললেন আয়েশা, ও আয়েশা তোমার একটা কথা বলে শোনো, কিয়ামতের মাঠে কাল হাসরের ময়দানে আমাকে তারা চিনতে পারবে না যারা আমার নাম শুনলো, আমার নাম শোনার পরে আমার নামে দরুদ পাক বললো না, আমার প্রতি দরুদ পাক বেশি বেশি বললো না, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি নবী মুস্তাফাকে চিনতে পারবে না। আচ্ছা 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 কানাপুকুরের ডাক্তার বাবু আবুল খায়ের বুলু সাহেব আপনার 5000 টাকা দিয়েছেন, দোয়ার একটু আরজি রেখেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। বেরাদার মুসলিম মজ্জাজ সবাই বুজুর্গ দোস্তরা দেখেন 5000 টাকা আপনারা দিয়ে দিয়েছেন, দোয়া হবে। বেরাদার মুসলিম একটু আওয়াজ শুনেন ভাই দাদা গো, বুজুর্গ দোস্তরা 5000 টাকা দিয়েছেন ভাই দাদা। আবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন, মা আয়েশার কথা শুনলেন বাবা, সবাই নবীকে বাবা নূর বলেছে। ও বাবা গো আমার নবীর জ্যোতি কত বাবা, এ বেরাদার নসলাম নবীর জ্যোতিতে কাল কিয়ামতের বাজারে বাবা নবীকে বাবা চিনতে পারবে যারা বাবা দুনিয়াতে নবীর প্রতি দরুদে পাক পড়বে, নবীকে ভালোবাসবে, নবীকে যারা প্রেম করবে, নবীকে যারা অন্তরের মধ্যে রাখবে, তারাই নবীকে বাবা চিনতে পারবে। বাবা কিয়ামতের মাঠে নবীকে চিনহা যাবে না। নবী চিনতে গেলে বাবা দরদ বেশি বেশি করে পড়তে হবে বেরাদার। তো বুঝা কি গেল, নবী হলো নূর, নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। বেরাদার নসলাম আমি আলোচনায় ছিলাম বাবা গো, মামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার নবীজি দুনিয়াতে আসার পরে কান্দে আছি। এবার কে যেন বলল নবীকে মানুষের নজর থেকে ছিপিয়ে লাও,
নবীকে দুনিয়ার মানুষের কাছ থেকে লুকিয়ে না। দুনিয়ার মানুষ নবীকে আগে দর্শন করবে না। কে দর্শন করবে? ও বাবা গো, কারা দর্শন করবে? নবী কি দেখবে? কে আগে? নবী কি? যেদিন নবী মায়ের পেটে জমা পড়েছিলেন, মায়ের পেটে এসেছিলেন, সেই দিন নবীকে দেখার জন্য বাবা গো ওই পশুগুলি বাবা বলেছিল, ওগো এক পশু পশ্চিমের পশু উত্তরের পশুকে বলেছিল, দক্ষিণের পাখি উত্তরের পাখিকে বলেছিল, পূর্বের পাখি পশ্চিমের পাখিকে বলেছিল, গাছপালা সবাই এক অপরকে বলেছিল যে আজ রহমতুল আলামিন পয়গম্বর নবী মুস্তাফা মুর্তজা মায়ের পেটে জমা পড়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, মায়ের পেটে জমা পড়ে গিয়েছে। তারা বাবা আনন্দ করেছিল, ভোর গেলে মান আনন্দ করেছিল, আকাশ জমিন আনন্দ করেছিল, জমিন আর আকাশ বাবা আনন্দ করেছিল। বেরাদার নসলাম, জমিন বলেছিল নবী আমার মধ্যে আসবে, আসমান বলেছিল নবী আমার মধ্যে আসবে, দিন বলেছিল নবী আমার মধ্যে আসবে, রাত বলেছিল নবী আমার মধ্যে আসবে। বাবা গো, আমার আল্লাহ রব্বুল আলামিন রাত আর দিনে বাবা মিলিলে বাবা জমিনের মধ্যে আমার নবীকে বাবা পাঠিয়ে দিলে, আর নবী মুস্তাফা জমিনের মধ্যে 63টা বছর থাকলে, আর মেরাজ রাতে নবী আমার আসমানে বাবা 27 বছর কাটিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জমিনের নবী হলো, আসমানের নবী হলো বাবা গো, সারে জাহানের নবী হইল নবী। বেরাদার মুসলিম, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পলকের মাধ্যমে বাবা একটা এই যে শামিয়ানা দেখছেন, শামিয়ানা টাঙা আছে না? আছে। কত সুন্দর ব্যবস্থা, কিন্তু প্যান্ডেলের অবস্থা, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। বেরাদার মুসলিম, ভালো কাজে উত্তম কাজে হয়তো সেটা ঘটে গিয়েছে, কিন্তু এটা এই মরণটাকে মরণ বলবেন না, এই মরণটা হচ্ছে শহীদের মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার কপালে কিন্তু জুটে না, এটা মাথায় রাখবেন। মরতে বাবা হবেই, মরণ 1 ইঞ্চ এদিকে হবে না ওদিকে হবে না, একবারে পারফেক্ট টাইমে আপনার কাছে মরণ আসবে, মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ইদরিকুমুল মউত আইনামা তাকুনু ইদরিকুমুল মউত লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আপনি যেখানেই থাকেন না কারণ মউত আপনাকে পেয়ে বসবেই বসবে। এবার আদার পাহাড়ের গুহাতেও যদি আপনি লুকিয়ে থাকেন, মরণ আপনার কাছে যাবে। জানতে হবে আর মরণটা এইভাবে ছিল। বেরাদার মুসলিম মজা সবাই, ওর জন্য দোয়া হবে, খাসুর কাজ দোয়া হবে, আমাদের ডাক্তার বাবুর জন্য দোয়া হবে। এ বেরাদার মুসলিম, আসুন দোয়া নেব, বেরাদার দোয়া দেব। বেরাদার মুসলিম, একটু ওয়াজ শুনেন ভাই দাদা। তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বাবা একটা শামিয়ানার নাই বাবা, একটা মেঘ এসে বাবা দাঁড়িয়ে গিয়েছে। কি দাঁড়ালো? একটা মেঘ দাঁড়িয়েছে। অলৌকিক বেরাদার মুসলিম, একটা মেঘ বাবা দাঁড়িয়ে গিয়েছে। এবার ওইখান থেকে একটা আওয়াজ আসছে যে নবীকে, মা বোনেরা একটু কান দিয়ে শুনেন, যে নবীকে দুনিয়ার মানুষের নজর থেকে ছুপিয়ে লাও। ছুপিয়ে লাওয়া হলো ওই বাতাসের ভর করে। ওই যে আকাশের উপর মেঘটা দেখা যাচ্ছে বাবা, মেঘটা বলছেন যে নবীকে তুলে নাও। কোথায় নিয়ে যাওয়া হবে? বলে যারা নবীকে দেখতে এসেছে তাদের কাছে নিয়ে যাওয়া হবে। এবার বাবা বাতাসের ভর করে বাবাজি ওই নবী মুস্তাফাকে বাবা নিয়ে যাওয়া হলো। পূর্বে বাবা নবীকে নিয়ে যাওয়া হলো, পশ্চিমে নবীকে নিয়ে যাওয়া হলো, উত্তরে নবীকে নিয়ে যাওয়া হলো, ডানে নবীকে নিয়ে যাওয়া হলো। সারে আসমান জমে আমার নবীকে ভ্রমণ করা হলো। কারণ নবী হচ্ছে সারে জাহানের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে সারে জাহানের রহমত করে পাঠিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী যেমন সারে জাহানের রব, ঠিক তেমনই নবী হচ্ছেন সারে জাহানের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর ওয়াজ বাবা বুঝে না, যে বোঝে না তাকে কে বোঝায়, বোঝাই তারে কে। আর যে না বুঝা বাবা হু করে তারে ভূতে ধরেছে, এটা মাথায় রাখবেন বাবা। কিছু মানুষ বাবা বুঝা বুঝতে চায় না, বুঝা বুঝে না। আচ্ছা, বাপের দরজা বড় না ছোট? ছেলের থেকে বড়। মায়ের দরজা বড়। নবীজি বলেছেন মা হলো 3 ভাগ আর বাপ হলো 1 ভাগ। কারণ মা পেটে ধরে রাখে, মা স্তন পান করে, আর মা বাবা ওই প্রসব যন্ত্রণায় ছটফট করে।
তিনটি বাবা উপদার মায়ের আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, বেশি দিয়েছেন। মাওরা যেমন বেশি কষ্ট করবে, এই জন্য আমার নবী বলেছে তোমরা মায়ের বেশি বেশি খিদমত করো। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন, আমার নবী বলেছিলেন তোমার মায়ের খিদমত করো। আরো একবার জিজ্ঞাসা করলেন হুজুর কার খিদমত করব? সাহাবায়ে কেরামকে নবী আমার উত্তর দিয়েছিলেন মার খিদমত করো। আরো একবার বললেন কার খিদমত করব? বলে মায়ের খিদমত করো। তিনবারের পর নবী আমার বললেন যাও তোমরা এবার তোমার পিতাদয়ের খিদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মাতা এবং পিতা দুজনেরই তোমরা খিদমত করো। দাদা গো, এ বেরাদারন ইসলাম বাজার সবাই দুর্গদস্তরা আমার নবী মুস্তাফা মুর্তাজার কথাটা চলছিল। বেরাদার আমার নবীজি সাল্লামকে বাবা বাতাসের ভর করে নিয়ে সারে জাহানের নবীকে বাবা সারে জাহান যেন পলকে বাবা ভ্রমণ করা হলো। সবাই কথাটা বলে এক পলকের মধ্যে বাবা সারা দুনিয়ার নবী বাবা ভ্রমণ করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভ্রমণ করেছে। বেরাদারুল ইসলাম গজল অনেক আছে। বেরাদারুল ইসলাম কিছু মানুষ হুজুর গজল কেন বলে না? গজল বাবা দুটা তিনটা হয়ে গিয়েছে। আসুন বেরাদারুল ইসলাম গজল শুনবেন বাবা আমার মা বোনেরা। এবার রহমতুল আলামিন পয়গম্বর কি এক নজরের জন্য একটা পলকের জন্য বাবা মা আমেনার দ্বারে বাবা পৌঁছে দেওয়া হলো। এক সেকেন্ড মা আমেনার দ্বারে পৌঁছে দেওয়া হলো। বেরাদারুল ইসলাম আবার যেন বাবা একটা সামিয়ানা নাই, প্রথম থেকে একটু বড় আকারের একটা মেঘ এসে বাবা মা আমিনার দরবারে দাঁড়িয়ে গিয়েছে। বেরাদারুল ইসলাম ওইখান থেকে আওয়াজ হচ্ছে, ঘোড়ার আওয়াজ হচ্ছে যে আমার নবীকে মানুষের নজর থেকে নাই, এবার যিনি সর্বপ্রথম নবীকে দেখতে যেছে সেই মানুষটার কাছে আমার নবীকে নিয়ে যাও। এ বেরাদার বাতাসে ভর করে বুজুর্গ দোস্ত আমার নবীকে মেঘ যেন বাবা নিয়ে চলেছে। বেরাদারুল ইসলাম কোথায় নিয়ে গেল? এ বেরাদার হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালামের নিকটে, আদম নবীর নিকটে। কেন বলবেন মাওলানা আদম পয়গম্বরের কাছে কেন? এই জন্য বাবা আদম আলাইহিস সালাম নবীকে দেখার ইচ্ছা করেছিল খোদার জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই দেখার ইচ্ছা পোষণ করেছিল জান্নাতে। বেরাদার আমরা তো নবীকে দেখতে চাই না, চাই গো? মনে জাগে জাগে না যে নবী দেখবো? নবী দেখতে চাই না, মনে আমাদের টানে না যে একবার নবীকে রাত্রে দেখবো, স্বপ্নে দেখবো? এটা বাবা চাই না। ও বাবা গো, যারা নবীকে দেখলো তারা হলো সাহাবী, আর যারা বাবা নবী চিনল না, নবী মানল না, তাদেরকে বলে লামুঝাবি, তাদের বলে বাবা লাহাবি। এ বেরাদারুল ইসলাম বাজার সবাই বুজুর্গ দোস্তরা আমরা নবী মানি, নবীকে চিনি, নবীকে বুঝি বাবা। নবীর পরে বেরাদার চারজন খলিফা, সেক্ষেত্রে আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা বুঝি। আসুন বেরাদারুল ইসলাম বাজার সবাই বুজুর্গ দোস্তরা আমার বিশ্বনবী মুস্তাফাকে আদম পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হলো। এবার সেক্ষেত্রে আদম আলাইহিস সালাম নবীকে পেলেন, পাওয়ার পরে নবীকে বুকে নিলেন, আদর করলেন, সিনাতে লাগালেন, চুমা দিলেন। এবার আদরুল ইসলাম চুমা দেওয়ার পরে এবার বাবা আল্লাহর ফেরেশতারা কি করলো? আদম পয়গম্বরের কাছ থেকে বাবা যত জ্ঞান গরমা ছিল আল্লাহর অর্ডার মোতাবেক বাবা সবগুলি আমার নবীর মধ্যে নকশে দেওয়া হলো, আমার নবীর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো। নবীর মধ্যে ট্রান্সফার করা হলো। আদম পয়গম্বর 3 লক্ষ নাই 3.5 লক্ষ ভাষা জানত, 3.5 লক্ষ ভাষা জানত। এখান থেকে আমরা বাংলাতে বলছি, বাংলাতে নবী আমার শুনছেন না, শুনছেন না, শুনছেন। ও বাবা গো, আমার নবী বাংলা ভাষাও বুঝেন, হিন্দি ভাষাও বুঝেন, নবীজি বেরাদারুল ইসলাম ফারসি বুঝেন, আরবি বুঝেন, সব রকম ভাষা নবী আমার বুঝেন বেরাদারুল ইসলাম। কিন্তু বাবা আমাদের আকীদা হলো নবী লেখাপড়া জানতে। বাবা গো, আর কিছু বাবা চুন্নি যারা তারা বলে নবী লেখাপড়া জানতো না, আলিফ বা তা নবী জানতো না, আর তাসা জানতো না। এর বাবা নবী যদি লেখাপড়া না জানতো নবী লিখলো কি করে, কোরআন পড়লো কি করে? হ্যাঁ, লেখাপড়ার জানতো, লিখতো না, সে বিষয়টা আলাদা বেরাদারুল ইসলাম। কিন্তু বুজুর্গ দোস্ত যদি নবী দুনিয়াতে স্কুলে পড়তো, যদি পড়তো তো নবীর শিক্ষক হতো না? হয়তো না? হয়তো।
নবী যদি পড়ে নিত শিক্ষক হয়তো, শিক্ষকের তাজিম লাগতো, শিক্ষকের সম্মান করতে হতো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কামালাম তাগর তাআলা হাবিব গো, আপনি যেটা জানতেন না সেটাও শিখিয়ে দেওয়া হলো। আর রহমান আল্লাহ আল কোরআন হাবিব, আপনাকে আমি রহমান কোরআন শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামাহুল বায়ান, যেটা আপনি জানতেন না, গোপন গোপন, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপিত সুপিত, সব রকমের ভাষা, সব রকমের জ্ঞান আমার আল্লাহ তাআলা নবীকে আতা করে দিয়েছে। কোরআন বুঝতে গেলে বাবা নবীকে বুঝতে হবে, বেরাদার নসলা। আর আমার নবী বুঝতে গেলে বাবা সাহাবাদের জিন্দেগি বাবা শুনতে হবে। মা বোনেরা, এবার আদম পয়গম্বর আলাইহিস সালাম বাবা খয়েশ জাহির করে দিয়েছিলেন জান্নাতে নবীকে দেখার জন্য, তাই দেখতেছে। আর আল্লাহ তাআলার হুকুম মোতাবেক বাবা আদম পয়গম্বরের কাছে যত জ্ঞান ছিল, গরিমা ছিল, ও বাবা গো সবগুলি বাবা আমার নবীর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো। এই যে মোবাইলগুলি দেখছেন, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার ওয়াজ সেকেন্ডের মধ্যে আপনার কাছে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেতে সময় লাগে বাবা, সময় লাগে না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মধ্যে আপনার চলে যায়। বেরাদার অনুসলাম বামনেরা, বুজুর্গ দোস্তরা, বেরাদার, আপনার ওয়াজটা যেতে সময় লাগে না, এক জায়গা থেকে অপর জায়গা যেতে সময় লাগে না। ঠিক তেমনই বাবা আদম পয়গম্বরের কাছে যত জ্ঞান ছিল বাবা আমার নবীর মধ্যে বাবা করে দেওয়া হয়েছে। এবার বাতাসে ভর করে বাবা গো আদম পয়গম্বরের কাছ থেকে নূহ পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হলো। নূহ পয়গম্বর দেখলেন, দোয়া করে দিলেন। এবার ঈসা পয়গম্বরের কাছে নিয়ে আসা হলো। ঈসা পয়গম্বর নবীকে দেখলেন, দেখার পরে বাবা ঈসা নবী ও বাবা আল্লাহ দরবারে নবীর জন্য দোয়া করে দিলেন। এবং ঈসা পয়গম্বরের তাকওয়া আর পরহেজগারি বাবা আমার নবীর মধ্যে বাবা আতা করে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো। এক কথায় যত নবীগণ আরসাল করেছে দুনিয়াতে এসেছে বাবা, সমস্ত নবীগণের কাছে নবীজিকে বাবা নিয়ে যাওয়া হলো। এই জন্য তারা বাবা এলান করেছিল আমার নবী আসার আগে, যেরকম সুবহানাল্লাহ, তারা দুনিয়াতে এসেছে আগে, নবীর আলোচনা করেছে দুনিয়াতে যে একজন মহামানব আসবে, মহামানব হবে, অতুলনীয় বাশার আসবে, মহানবী আসবে। এই মহানবী সাল্লাম বেরাদার যার উম্মত হবে বেরাদার মুসলিম, তার উম্মতের বাবা ফজিলত হবে এই রকম যে মুস্তাফার উম্মত যদি একটা নেকি দান করে, একটা নেকি কামাই করে, অন্য উম্মতকে বাবা এক জামানা নেকি কামাই করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি বেরাদার মুসলিম সবাই 400 বছর বাবা মুসা নবীর উম্মত ইবাদত করবে, আর উম্মতে মুহাম্মাদি মাত্র 2 রাকাত নফল পড়বে। সুবহান হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা পেয়েছি বাবা, ওই নবীর উম্মত। সেকেন্দ্র মৌসালির সাফিল মজনবী রাহমাতুল লিল আলামিন কি এবার কি করলো ফেরেশতারা মা আমেনা দরবারে বাবা পেশ করে দেওয়া হলো। ওইদিকে জানাবে আব্দুল মুত্তালিব, তিনি বাবা জানেন কাবা শরীফে তওয়াফ করতেছিলেন, কাবাতে তওয়াফ করছিলেন বাবা গো। এবার হযরত আব্দুল মুত্তালিব কাবা তওয়াফ করছেন, কাবা যেন বাবা থাকতে থাকতে যেন কাবা ঢুকে গিয়েছে। বুঝে গেছেন জানাবে আব্দুল মুত্তালিব আজকে কাবা কেন ঝুঁকতেছে, কারণ কাবা নবী মুস্তাফা দুনিয়ায় চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাবে আব্দুল মুত্তালিব বুঝতে পেরে গেছে, তাই বাবা তিনি কি করলেন, কাবা থেকে বাবা বাড়ি চলে আসলেন। বাবা উনি আসতেছেন। আরো একটা এখানে মজার কথা রয়েছে বাবা, শুনেন। এবার দেশের নারীরা জড়ো হলো, মা আমিনার কাছে কেউ ছিল না। ও মা গো, দুনিয়ার নারীরা কেউ ছিল না, জান্নাতি 4 জন নারী বাবা মা আমিনার নিকটে ছিল। ওই দিকে বাবা আলোচনা করা যাবে না, একটু শুনে নিন বাবা। আবার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নিকটে দেশের নারী আসলো, হযরত সুফিয়া আসলো, হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। এবার সুয়াইবা আমার নবীকে দেখার পরে পাগল পড়া যে নবী এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, খবরটা দিব তো দিব কাকে রে বাবা। ও বাবা গো, এবার কি করলেন, মনে মনে ভাবলেন খবরটা আমি দেব আমার মালিক আবু লাহাবকে। নবীর বাবা চাচাদের মধ্যে একটা চাচা ছিল আবু লাহাব, যার সাথে কোরআন নাযিল হয়েছে বাবা। কিন্তু ভালো পক্ষ
পক্ষে নয় বাবা, মন্দ পক্ষে কোরআন নাযিল হয়েছিল। এই বেরাদার ইসলাম, আবু লাহাব নবীকে মারতে চেয়েছিল, আবু লাহাব নবীকে গালি দিয়েছিল, আবু লাহাবের বিবি গালি দিয়েছিল। এই বেরাদার ইজাদ পৌঁছেছিল আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, আল্লাহর বিধান বলল বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু লাহাবের হাতে তাই ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে গিয়েছে, তার মলমত ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে গিয়েছে। আবু লাহাবের বিবি লকড়ি কুড়ানি, তার গলাতে খাজুরের পালকের রশি। এ বেরাদার ইসলাম, ফারেশতারা ওই বাবা আবু লাহাবের বিবির গলাকে বাবা বাকলের রশি দিয়ে ফারেশতারা টিপে মেরে দিয়েছে। বাবা ও মা বোনেরা, ভাই দাদারা, বুজুর্গ দোস্তরা, এই আবু লাহাব নবীকে কষ্ট দিয়েছিল, আবু জেহেল নবীকে কষ্ট দিয়েছিল। এই ইউটিউবে বাবা একটা ওয়াজ পাওয়া যাচ্ছে, একজন দালালি, ওয়াহাবির দালাল, বেরাদার ইংরেজের দালাল, তারা বলছে যে নবী আবু জেহেল ছিল বাবা মুসলমান। আচ্ছা বলেন, আবু জেহেল মুসলমান মুসলমান ছিল? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল মুসলমান নয়, আবু জেহেল কাফের, মুরতাদ। এ বেরাদার ইসলাম, আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীকে বাবা মক্কা থেকে বাবা তাড়িয়ে দিয়েছে। এই আবু লাহাব, এই আবু জেহেলকে বাবা তারা মুসলমান বলছে বাবা, আসলে তারা মুসলমান না, তারা হলো ইহুদির দালাল। ও বাবা গো, এই আবু লাহাব ছিল বাবা আমার নবীর একটা চাচা। এই চাচা বাবা খুব বাবা বদমেজাজের মানুষ, বেরাদার মুসলিম মধ্যে সময়। তো আবু লাহাবের কাছে যাবার পরে বান্দি ক্যামেরাতে আওয়াজ দিয়েছে, ধাক্কা দিয়েছে, যেই বাবা দেওয়া আবু লাহাব ধরিকা উঠেছে বাবা, যেই বাবা উঠা ধরিক করে উঠেছে। সুবহানাল্লাহ। যেই বাবা ধরিক করে উঠেছে, তাকিয়ে দেখে আমার বান্দি, কি ব্যাপার রে, কিসের জন্য এই রাতে এই সকাল বেলাতে আমার ঘুমটা ভাঙালি? বলে হুজুর ঘুম ভাঙিয়েছি, কিসের জন্য একটু শুনুন। এটা আমি তোর কথা শুনবো না, আগে তোকে সাজা দেবো। বলে হুজুর সাজা দিবেন পরে, আগে মজার কথাটা শুনে নেন। আমি সাজা নিতে রাজি আছি, আগে মজার কথাটা আপনাকে বলতে আমি রাজি হয়ে আছি। আগে মজার কথা বলবো, তারপর সাজা নেব। বললো বল, কি কথা বলবি? বললো হুজুর আপনার একটা ভাই ছিল আব্দুল্লাহ, মরহুম আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করে গেছে। একটা ব্যাটে মশনা ছেড়ে গিয়েছে, একটা ব্যাটে আমা আমেনার পেটে একটা বাচ্চা 2 মাসের ছেড়ে গিয়েছে। ওই বাচ্চাটা দুনিয়াতে আজ তুলো হয়ে গেছে। এরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চা তুলো গেছে? বলে জি বাচ্চা তুলো হয়ে গেছে। বাবা গো, বলে এত সুন্দর হুজুর, তাই আপনাকে খবর দিতে এসেছি। আবু লাহাব বলল, এই বন্ধু সবাই বাচ্চা, আমার ভাতিজার বাবা নাই, আমার ভাইয়ের ভাই চলে গিয়েছে, দেখি হলো আমার ভাইয়ের ভোগটা আমার পূর্ণ হইয়া যাবে। যারে যা তাড়াতাড়ি করে যা, আর আমার নবী মুস্তাফাকে দুগ্ধ পান করা। এইভাবে বাবা তোর জোরি আঙ্গুল আগে তুলে দিয়েছিল, বেরাদার ইসলাম শাহাদাতকে তুলে দিয়েছিল। এই শাহাদাত উঙ্গলিকে তুলে দেওয়ার পরে বাবা ইশারা করেছিল, এই বেরাদার ইসলাম শেখ মাদার জন্য বুয়াতের মধ্যে আব্দুল্লাহ হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা বর্ণনা করছেন কি যে আবু লাহাব বাবা ইন্তেকাল মরার পরে বাবা স্বপ্ন যুগে বাবা আব্বাসের বাবা আসলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, এই ভাই আবু লাহাব নবীকে দুনিয়াতে মানলি না, কালেমা পড়লি না, নবীর সাথে গোশতাকি করলি, নবীকে জ্বালালি পোড়ালি, এর ভাই কবরে যাবার পরে কেমন রয়েছে একটু বল। আবু লাহাব বলে, ভাই রে আমি কবরে যাবার পরে শান্তিতে নাই, কবরে শান্তিতে নাই, কিন্তু একটু শান্তি পাই। বলে কবে? বলে সোমবার দিন, যেই দিন নবী এসেছে, যেই দিন নবী দুনিয়াতে পতন করেছে, আমি নবীর খুশিতে ইজহার করে আমার 1,00,000 টাকার বান্দি সুয়াইবাকে এই লোকটা দিয়ে আজাদ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আজাদ করে দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই লোভের মধ্যে নবীকে আজাদ করার ওসিলাতে আল্লাহ আমার লোভে মধু দেয়, পানি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।